শুভ সন্ধে নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। নতুন ব্লগে তোমাদের আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো দেখো বাকি সময়টা আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। খুব যে ভালো আছি তা নেই, তবে আছি, ভালোই আছি, খারাপেও নেই। তো এখন আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো হচ্ছে মুদির বাজার, ওগুলো তুলবো। তারপর কালকে যে ওরা আসবে সেই মশলা টশলাগুলো সব রেডি করে, যেভাবে যতটা রেডি করে রাখা যায় ততটা রেডি করে রাখবো। আর সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে শুরু করে দেবো, এটা ভাবছি। জানি না শেষ পর্যন্ত কি কি হয়। তাহলে দেখতে থাকো। আজকে রাতে আর একটা ব্লগ শুরু করলাম, সঙ্গে থাকো। সন্ধে দেওয়া হয়ে গেছে, প্রদীপটা এখনো টিমটিম করে জ্বলছে, তেলটা ফুরিয়ে গেলেই হয়তো নিভে যাবে। আর এই যে সন্ধে সন্ধে সব দেওয়া হয়ে গেল, ঠাকুরের সব কিছু হয়ে গেল। এবার আমি ওই যেগুলো মানে যে কাজ বাকি আছে আমার সেই কাজগুলো করে নিই। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজ সন্ধে থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তা প্রথমেই আমি মুদির এই সমস্ত যা নিয়ে এসছে সেই সমস্ত বাজারটা দিয়ে শুরু করলাম। এগুলো সারা মাস চলে না, মানে মাসের শেষের দিকে গিয়ে আবার অল্প কিছু টুকটুক করে আনতে হয়। তো কী কী নিয়ে এসেছে সেগুলো একটু তোমাদের বলে দিই। এখানে দুটো ভিমবার সাবান, সেন্সোডাইন, এটা হচ্ছে কাসৌরি মেথি এভারেস্টের, দেখো এভারেস্টের কাসৌরি মেথি। আর এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 প্যাকেট। এটা আমরা খাই না, কিন্তু এটা ওই যেহেতু লাগবে একটু এনে রাখা হয় একটা। এটা সানরাইজ গরম মশলা, এটা হচ্ছে ওই খাওয়ার সোডা, এটা পোস্ত, জেকে পোস্ত 2 প্যাকেট নিয়ে এসছে। আর এটা ঘি। এগুলো পোস্ত টোস্তগুলো আরেকটু লাগে, কিন্তু দুটোই নিয়ে এসেছে। ঠিক আছে, যা নিয়ে এসছে। আর এখানে আছে কাজু, এটা 4 মগজ, এটা কিশমিশ, এগুলো সবই নিয়ে এসছে। এটা চালের গুঁড়ো। আচ্ছা, আর নিয়ে এসেছে এখানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে আলুর দমের মশলা। এখানে ফরচুন সর্ষের তেল, তো ফরচুন সর্ষের তেল বলছি, ফরচুন সানফ্লাওয়ার, এটা ফরচুন সর্ষের তেল, এটা টাটা সল্ট, এটা হচ্ছে ফরচুনেরই সয়াবিন আর কি। আর এখানে আছে ফরচুনেরই চিনি, সবই ফরচুন নিয়ে এসছে দেখছি। বাবা, ফরচুনের অ্যাড হয়ে যাচ্ছে। এই গুগলি বিস্কুটগুলো একটা, আর এখানে জিরা ক্রিম ক্র্যাকার, আর বিসফার্মের রিচ মেরিটা, এটা দুটো। এগুলো তো অনেক লাগে, এই দুটো করে নিয়ে আসে, কারণ রাখার এত জায়গা নেই, ওই জন্য যা নিয়ে এসছে তাই। এবার দেখি আগের মাসের কি কি আছে বেঁচে, দেখতে থাকো তাহলে। অনেক কিছুই আছে। দেখো হলুদের গুঁড়োর প্যাকেট, তারপরে 2 প্যাকেট হলুদের গুঁড়ো, বেসন, জিরের গুঁড়ো, আর এখানে হচ্ছে মেথি আর মৌরি, কালো জিরে টিরে কিছু আছে, আর জিরে, এইগুলো আছে, গোটা জিরে। এগুলো দিয়ে আমি মানে 5 ফোড়ন তৈরি করি। তো এখানে যেগুলো তুলবো সেগুলো তুলে ফেলি, হলুদটা তুলে ফেলি। এই যে হলুদটা তুলে ফেললাম, বললাম না রাখার জায়গা বড্ড কম। জিরের গুঁড়োটাও তুলে ফেলি, জিরের গুঁড়োটা তুললাম। আর এদিকে পোস্ত, আলুর দমের মশলা, এগুলো তুলে রাখি। পোস্ত টোস্তগুলো ঢেলে রাখা যায়, আচ্ছা দেখছি ঢেলে রাখা যায় নাকি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তুলে ফেলি, কসুরি মেথিটাও তুলে ফেলবো, যে কসুরি মেথিটাও তুলে ফেলি। তো এখানেই রাখি আপাতত। এই দেখো কীভাবে রাখছি, রাখাটা দেখাতে পাচ্ছি না ফটফট করে। আর এদিকে এগুলো আমার এখন লাগবে, পেস্ট করব। আর চালের গুঁড়োটা এখন আপাতত এখানেই রাখলাম, কারণ এগুলো সকালে উঠেই লাগবে। বিস্কুটগুলো তুলছি। আচ্ছা, এইটার মধ্যে আমার কিছু নেই, ফাঁকা হয়ে আছে। এটার মধ্যে এখন আপাতত কিছু রাখি, যে বিস্কুটগুলো রাখি। রাখলাম, আর তেলটা রাখি এখানে।
তেলগুলো ঢেলে রাখলাম। আর এখানে খাবার সোডাটা, সানরাইজ গুঁড়ো এগুলো ঢালবো। আর লবণটা অন্য জায়গায় ঢেলে রাখবো। গুগলি বিস্কুটটা রাখি এখানটায়। বিস্কুটগুলো রাখারই জায়গা না, বুঝেছো? এটা রাখলে আবার এর মধ্যে অসুবিধা। দেখা যাক। ঠিক আছে, ও দেখতে থাকো এবার।
কাজু আর চারমগজ এক জায়গাতেই বেটে রাখলাম, পেস্ট করে নিলাম, কারণ আলাদা আলাদা অত জায়গায় রাখছি না, একটু পরেই ওটা ম্যারিনেট করে রেখে দেব। কাজুটা একবারে হলো না, তাই আর একবারে দিচ্ছি। ছোট তো বড়টাতে দিলে হতো, কিন্তু বড়টাতে দিলাম না। এখানে সবকিছু রেডি করে নিয়েছি, দেখতেই পেলে, যখন রেডি করেছি তখনই দেখেছো যে কি কি রেডি করেছি। প্রথমে দেখিয়ে দিই, এটা হচ্ছে কিশমিশ, এখানে কাজু আর চারমগজ আছে, এটা পোস্ত, এই যে এটা পোস্ত, আর এখানে পেঁয়াজ, রসুন, এটা রসুন পেস্ট, আদা আর পেঁয়াজ, এটা আদা এটা পেঁয়াজ, আর এখানে লঙ্কা, এই পেস্ট করে নিয়েছি। এবার আমি দইটাকে একটু ফেটিয়ে নেব একটা বাটিতে। টক দইটা একটু ফেটিয়ে নেব। টক দইয়ের মধ্যে কিছুই দেবো না, চিনি আর লবণ দেবো, আর কিছুই দেবো না। লবণ আর চিনি দিয়ে টক দইটাকে ফেটিয়ে নেব। দইটা খুব সুন্দর, হ্যাঁ দারুণ দইটা। টক দইটা লবণ আর চিনি দিয়ে একটুখানি ফেটিয়ে নেব, আর কিছুই দেব না। এটাতেই যা লবণ দিলাম, আর আমি ওই চিকেনে আর লবণ আলাদা করে দিচ্ছি না, এটা দিলাম। আর এর সঙ্গে দেব চিনি, চিনিটা গুঁড়ো চিনি দিই, নাহলে গুঁড়ো চিনি না দিলে পরে গোটা চিনি দিলে পরে, এখন গোটা চিনিটা নিয়ে হতে অনেকটা টাইম লাগবে, সেই জন্য গুঁড়ো চিনিটাই দেব। আর এখানে কিছু দেব না। এটা হবে চিকেন চাপ। চিকেন চাপের জন্য আমি এগুলো এখনই ম্যারিনেট করে রেখে দেবো, তার কারণ মানে সকালবেলায় অনেক সকাল থেকে রান্না করব, এবার অত সকালে উঠে সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে রান্না করাটা একটু চাপ হয়ে যাবে, সেই কারণে এটা এখন করে নেব। এর জন্য এখানে আমি সব জিনিসগুলো আগে আগে দিয়ে দিচ্ছি, যা যা দেব। আচ্ছা, এটা কাজু আর চারমগজ পেস্ট আছে, এটা সবটা দেব না, কারণ আর একটা কিছু রান্না হবে সেটা একটু দেব, বেশিরভাগটাই দিয়ে দেব, খুব সামান্য একটু রেখে দেব। আচ্ছা, এরপরে কিছুটা কিশমিশ পেস্ট দেব, এর মধ্যে বেশ খানিকটা কিশমিশ পেস্ট দিয়ে দিলাম, আর এটা একটু সামান্য রেখে দিলাম, এটা চাটনিতে দেব বলে। আচ্ছা, এবার পেঁয়াজ দেব, এবার রসুন দেব, আচ্ছা এবার আদা দেব, আর একটু লঙ্কা দেব বাটা, জীবনে কখনো দিই না, এই প্রথমবার দিলাম, বেশি ঝাল হবে কিনা বুঝতে পারছি না, এটুকুই দিলাম। এবার এর সঙ্গে টক দইটা দিয়ে দিলাম, আচ্ছা টক দইয়ের পরে
এখানে লবণ দেয়াই আছে, আমি আর আলাদা করে লবণ দিলাম না। এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে খুব বেশি দিলাম না কারণ ওদিকে দেয়া আছে কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার সবাই ঘি দাও, আমি এখন ঘি দিচ্ছি না, এর মধ্যে আমি সাদা তেল দেবো অল্প করে, ঘিটা আমি পরেই দেবো। এর মধ্যে সাদা তেল দিলাম, ঘিটা আমি যখন রান্না করব ওই সময় দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে হলুদ দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দরকার হয় তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর একটু পরে দেব, সেটা আজকে না, কালকে যখন রান্না করার সময় দেখব যে কতটা কি হচ্ছে তখন দেব। আর লবণও আমি এখন দেব না। আচ্ছা, এইবার একে একে আমি চিকেনগুলো দিয়ে দেব। বাটিটা সরাতে হবে। এবার একে একে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। এটা এইভাবে ম্যারিনেট করা থাকলো, আর এতে এখন আপাতত আর কিচ্ছু দেবার নেই। সকালে উঠে এটা যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মাটনটা আছে, মাটনটা এবার আমি ম্যারিনেট করব। তা মাটনটা এখন আমি এটার থেকে এটাতে তুলে নিই, না হলে হবে না। ম্যারিনেটটা এটার মধ্যে করতে হবে কারণ ওটা ছোট, এটা বড়। সাদা তেল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম নিয়ে আসার পরে। এবার এটাকে এখন ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ আমি অনেকটা ভোরে উঠে রান্না করব, কাজেই তবুও মাঝরাতে আমার মনে হয় এটাকে বের করে রাখতে হবে, মানে তখন বের করে না রাখলে আবার মুশকিল হবে। এটাতে লবণ টবণ কিছু দেওয়া নাই, শুধু সাদা তেল দেওয়া ছিল, আর কিচ্ছু দেওয়া ছিল না। আচ্ছা, এবার আমি এটাতে যা যা দেবো তাই তাই দিয়ে একটুখানি মাখিয়ে নিই। এটা পরে আবার আরও মশলা দেওয়া হবে। আমি এর মধ্যে এখন হাত দিয়ে দিচ্ছি, আর আমি দিতে পারলাম না। আচ্ছা, এখানের এই রসুনটুকু দিলাম আর একটু পেঁয়াজ দেব। এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো, আর তারপরে যখন ওটা রান্না হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এতে কাজু কিশমিশ কিছুই যাবে না, একটু লঙ্কা দেব, কোনোদিন দিই না, আজকে দেখি দিই একটু। কাঁচা লঙ্কা তো খুব একটা ঝাল হবে না, অল্পই দিলাম। আচ্ছা, এবার এর সঙ্গে দেব জিরে, আদা পেঁয়াজ রসুন দেওয়া হলো, জিরে দেব। এবার দিলাম জিরের গুঁড়ো। জিরেটা অনেকে দেয় না, কিন্তু আমরা একটু জিরে দিই, আবার ধনে দেয় অনেকে, আমরা ধনের গুঁড়োটা দিই না। এক একজন এক এক রকম দেয়, এক এক রকম দেয় না। এটা প্লেন মাটন কষাই হবে, অন্য কিছু হবে না।
একটু হলুদ দিলাম, সামান্য করে লবণ দেবো, আর পরে যদি লাগে তখন আবার পরে, মানে যতটা লাগবে সেটা পরে দেবো। এখন বেশি পরিমাণ লবণ দিলে মাটনটা অন্যরকম হয়ে যেতে পারে। আচ্ছা, আর সর্ষের তেল দেবো। এখানে সর্ষের তেল দেবো। সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সর্ষের তেল মাখিয়ে এটা ম্যারিনেট করব। আচ্ছা, এটা আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। রসুনগুলো গোটা, আদা পেঁয়াজ গোটা। এবার মাটনগুলো দিয়ে দেব। দিয়ে বাঁধাবো। এখানে মাটনটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর পরে যখন সকালে রান্না হবে তখন তোমাদের সঙ্গে আবার সেই রান্নাটা শেয়ার করব। প্লেন মাটন কষা, অন্য কিচ্ছু নাই। এই এখন এটা নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতে থাকো তাহলে।